আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি এপিসোড নিয়ে চলে আসলাম কেএস কিবরিয়া রোস্ট। আজকের মেইন টপিক হচ্ছে 64 জেলার সব ছাগল একসাথে। সো আজের কথা বলবো না, আপনাদের সময় নষ্ট করব না। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটা উপভোগ করবেন এবং সবার মতামত কমেন্টে দিয়ে দিবেন। সো আজের আর কোনো কথা বলবো না, চলেন লেটস গো। আস্তে আস্তে ফরিদপুরে তোরা থাকবি গোলচক করে তোদের সামনে পাই গলা হালাই দিম ভাই। ভয় পাইছি ভাই, আর ভয়ে আমার লিচু কাঁপতাছে। কিশোরগঞ্জের পোলাপান আমরা ভালো কইরা চিন, শেল কুত্তা মারি না, সিংহ মাইরা করি চিল। বলতাছি কি ভাই, সিংহকে মারতে হবে না, সিংহের সামনে গিয়ে এভাবে মোবাইল দিয়ে একটা টিকটক করিস, দেখবি সিংহের সিং তোর জায়গা মতো ঢুকে গেছে। আচ্ছা, আপনি একটা গোয়ালঘরে সর্বোচ্চ কয়টা ছাগল রাখতে পারবেন? সর্বোচ্চ 5টা, সর্বোচ্চ 10টা। আর আমি আমার একটা ভিডিওতে 64 জেলা 64টা ছাগলকে জায়গা দিতে পারি। কি ভাই, বিশ্বাস হইলো না? আমি বিশ্বাস করি না। বিশ্বাস করেন, আজকে আমি 64 জেলা 64 জন ছাগলকে খুঁজে বের করেছি যারা নিজের জেলাকে নিয়ে পাগলামি করে ভিডিও বানায়, শুধুমাত্র আপনাদের জন্য। আর হ্যাঁ, যার জন্য এই ছাগলগুলোকে নিয়ে আজকে আমি কিছুই বলবো না, যা বলার বলবেন হচ্ছে আপনারা কমেন্ট বক্সে। তো প্রথমে আমার নিজের জেলা রাজবাড়ির উজ্জ্বল নক্ষত্রগুলোকে দেখার পালা। রাজবাড়ী জেলা নিয়ে কিছু বলার আগে 10 বার ভাববা, কারণ রাজবাড়ী জেলা কিন্তু বাকি 63 জেলার আব্বা। লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। সিরাজগঞ্জবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। সিরাজগঞ্জের ছেলে মেয়েদের দেখা তোমার চলে, তাতে আঙ্গুর চলে, কারণ পুরো টিকটকটা রাখমু সিরাজগঞ্জ দখলে। পাবনাবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। ছোট ভাইরে পায়া বলে ঠেট দিয়ে গেছিস, আমরা পাবনা জেলা পোলাপান বইছিস সাথ দেই কিন্তু ছেড়ে দে না। ছাগলগুলা মনে হয় সবে মাত্র সারা পয়সে। যাই হোক, চাঁদপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। চাঁদপুর জ্বালা নিয়ে উল্টা পাল্টা কিছু বলার আগে 10 বার ভাব, কারণ তোকে বড়ডি আম করে দেখলে বলে আইতাছে বাপ। রংপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। কিরে টিকটক এসে কত আর করবি 6 নয়, বাকি 63 জেলা ছেলে পিলগুলাই তো কয় আমরা রংপুরের ছেলে যদি আবার করে আগের রূপে ব্যাক, যে কোনো সময়ের ভিতর হয়ে যেতে পারে তোদের হার্ট অ্যাটাক। দিনাজপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। এই ভাইয়া কথা কম কাজ বেশি, আমরা দিনাজপুরের ছেলেরা মারামারি ভালোবাসি। শরীয়তপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। আমাদের শরীয়তপুরের মেয়েরা এক একটা পরি, তাই তো আমরা সিঙ্গেল ঘুরি। বরিশালবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। বাজান আমরা বরিশালের বলাবাইন, আমগো আমি ওই পিছনে পিছনে আই মুই তাই তুই কে কি কইলো ওইগুলা শোনার সময় নেই। ঝিনাইদহবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। ঢাকার নারায়ণগঞ্জে বলে সব কিং হয়, একবার ঝিনাইদহে এসো ভাই, আজাইরা পাবলিকের কাবির ফয়সাল টিকটকের আব্বা হয়। ও আচ্ছা, তার মানে টিকটক হইতেছে মানুষের ইচ্ছাকৃতভাবে জন্মানো সম্পদ। আরে ভাই, আমি কথা বললে আপনারা কি বলবেন কমেন্ট বক্সে? ভাই আপনারা তো বুঝতেই পারতেছেন 64 জেলার 64টা ছাগল খুঁজতে আমার কতটা কষ্ট করতে হয়েছে। সব ভিডিওতে উড়াধরা রিয়াক্ট হবে কষ্টের থেকেও বেশি। কুষ্টিয়াবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। কুষ্টিয়ার পোলাপাইন রে যে দিবা গালি তার অস্তিত্ব একদম কইরা দিমু খালি। ব্রাহ্মণবাড়িয়াবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। কি কোচ ভাইয়া, লেভেল বুঝা কথা হইবে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পোলা, চিড়িয়াখানার বাঘ দেখছো, জঙ্গলের বাঘ দেখোস নাই। শেরপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। এটা জিজ্ঞেস করিস না আমার কোন কোন জায়গায় জ্যাক আছে, তুই শুধু আমার ফেসটা চিনে রাখ, কারণ আমরা যেদিন ধরবো সেদিন দেখবো না তোর কোন বাপ আছে। এইবার ফেনীবাসীর উজ্জ্বল নক্ষত্র দেখেন। ভাইয়া, আমরা ফেনীর মানুষ, আমরা কাউকে দেখি জ্বলি না, সবাই আমাদেরকে দেখে জ্বলে। কক্সবাজারবাসী এবার আপনাদের উজ্জ্বল নক্ষত্র। বাংলাদেশের একটি জেলা, সেই জেলা কক্সবাজার। ওই এলাকার পোলাপান কিন্তু খুবই বেজাইলা। তুই পাগল, তোর বাপে পাগল। আমার পাশের জেলা মানিকগঞ্জবাসীর উজ্জ্বল নক্ষত্র। মানিকগঞ্জ এটা একটা জেলা না, এটা একটা ব্র্যান্ড। আর মানিকগঞ্জের টিকটকার ভাইয়েরা টিকটকে যে যা কয় সব হয়ে যায় ট্রেন্ড। ধুরু ভাই, আপনি তো টাঙ্গাইলের পোলা ব্যান্ডে কপি করলেন। যাই হোক, কুমিল্লাবাসী এবার আপনাদের উজ্জ্বল নক্ষত্র। দরকার নাই আর কোন জেলার মেয়ে রে, মা কইছে কুমিল্লা জেলায় বিয়া করাইবো আমারে। টাঙ্গাইলবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। গঞ্জাম গঞ্জাম করে লাভ আছে, পুরো 63 জেলার পোলাপানের টাঙ্গাইলের পোলাপানে গঞ্জাম শিখাইছে। তাইলে পুলিশে করে ধরে না কেন? এই আবার মুখ খুলে দিছি রে। নারায়ণগঞ্জবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। এটা নারায়ণগঞ্জের লোকাল ভাষা, শুনতে লাগে তিতা। এদিকে কুত্তার বাচ্চাগুলা নিজেরে ভাবতাছে চিতা। নোয়াখালীবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। নোয়াখালীর পোলাপাইন গো ঠান্ডা হইয়া থাকতে দিস, ওরা তো তার চেরা বাকিটা বুঝা নিস। বুঝছি ভাই, এবার যশোরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। অন্য জেলার লোকেরা তাদের জেলাকে নিয়ে বিশাল মনে করে, আমরা 10 জেলা তাদের ভালো মনে করি না ভাই। জয়পুরহাটবাসী চিন্তার কোনো কারণ নাই, আপনাদের রয়েছে উজ্জ্বল নক্ষত্র। কিসের নোয়াখালী, কিসের বরিশাল, তোরা কি জয়পুরহাট জেলার কথা ভুলে গেছস মামা? খুলনাবাসীর উজ্জ্বল নক্ষত্র।
জামালপুরবাসী আপনাদের উজ্জ্বল নক্ষত্র। দেখেছি না তোমার ভয় নাই, জামালপুরের পোলাপানেরা এখনো মরে নাই, তুমি আছো ক্ষমতায়, সমস্যা নাই, 2023 সালের নিয়ম তোমারই ক্ষমতায়, দেখি কোন আলায় আটকাই। তেরো নাই চিল, আকাশের রং নীল, আর আমাদের ফরিদপুর জেলার পোলা পাইন সারা বাংলাদেশের কিং। কিশোরগঞ্জ পুলেরঘাট পোলাওয়ানের সাথে লাগবে শোনা। কারণ পোলেঘাটে পোলাপান যে কি ওইটা তোরা গুগলে চার্জ দিলে জানতে পারবি। সিরিয়াসলি ভাই তোগো বিষয়ে জানতে হলে গুগলে সার্চ করতে হইব। খারাপ সার্চ করে লই। কি রে ভাই, তোগো এলাকা তো গুগল ম্যাপেই নাই। আচ্ছা ভাই, এবার কিছু কথা শুনুন। প্রতিটা জেলার প্রতিটা নির্দিষ্ট ছাগলকে খুঁজে বের করতে আমার সময় লেগে গেছে 7 দিন। তারপর আমি 7 দিন খুব কষ্ট করে মাত্র 32টা জেলার নির্দিষ্ট ছাগলকে খুঁজে বের করতে পেরেছি। আরো বাকি আছে 32টা। কোটি কোটি ছাগলের ভিড়ে টিকটক থেকে জেলা রিলেটেড ভিডিও বানানো ছাগলগুলোকে বেছে আলাদা করা খুবই মুশকিল, যার মিশন অব্যাহত থাকবে ভবিষ্যতেও। আর এদের মধ্যে যারা জেলা রিলেটেড ভিডিও বানাচ্ছে তাদের মধ্যে 99% হচ্ছে গ্যাঞ্জাম এবং অন্যকে থ্রেট করার ভিডিও। তো জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ বলে থাকেন যে কিশোরগঞ্জের মূল উৎপত্তি হচ্ছে টিকটক থেকে, সেটা আজকে প্রমাণিত। তবে কিছুদিন যাবত দেখতেছি এবং সহ্য করতেছি যে আমার জেলা রাজবাড়িতে কিছু পোলাপান রাজবাড়িকে নিয়ে উঠে পড়ে লেগেছে। ভাই তোদেরকে ওয়ার্নিং দিলাম, যদি কোনোদিন ভবিষ্যতে স্টেশনের আশেপাশে টিকটক নামে আবলামি করতে দেখি তাইলে তোদের খবর আছে। আর হ্যাঁ, বাকি 32 জেলার ছাগলদের খোঁজার মিশন অব্যাহত থাকবে কিনা কমেন্ট করে জানান। আর আপনারা প্রত্যেকেই আমার ভিডিওতে দেখানো আপনার নিজের জেলার নক্ষত্রের উদ্দেশ্যে কমেন্ট বক্সে কিছু বলে যাবেন। সো আজকের ভিডিও এ পর্যন্ত। এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন, ভালো লাগলে লাইক করুন, পেজ হলে ফলো করুন, আর হ্যাঁ চ্যানেল হলে সাবস্ক্রাইব করুন।